এবং আমরা নিজের উদ্যোগে নিজ উদ্যোগে আমি নামাজ পড়ব। আমাকে হুজুরে ডেকে আনবে, ডাকলে আমি নামাজে আসবো, না গেলে হুজুরে কি বলবে, এই কথা ভেবে যদি কেউ নামাজ পড়ে তার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। আমি আপনাদেরকে দোকানে গিয়ে ডাকলাম, আপনারা সবাই নামাজে আসেন, আপনারা আসবেন কেন? আরে হুজুরে ডাকি গেছে, এখন না গেলে কি মনে করবে হুজুরে, এটা ভেবে তো আসবে। হুজুরে আমাদেরকে নামাজের জন্য ডাকি গেছে, যদি এখন না যায় কি বলবে? অনেকে বলে, অনেকে আমাকে বলে যে আগের হুজুর যে ছিল ইসমাইল সাহেব ছিল, ইসমাইল সাহেব সবাই ডাকি মসজিদে নিয়ে আসতো, সবাই নামাজ পড়তো ইসমাইল সাহেব থাকতে। তাহলে ইসমাইল সাহেব থাকতে সবাই নামাজ পড়তো, ইসমাইল সাহেব চলে যাওয়ার পরে তাদের নামাজ ছেড়ে দেওয়ার কারণ কি? ইসমাইল সাহেব কি খোদা? ইসমাইল সাহেব কি খোদা যে ইসমাইল সাহেবের কারণে আমরা নামাজ পড়ছি, এখন আর নামাজ পড়বো না? ইসমাইল সাহেব চলে গেছে আর নামাজ লাগবে না? যারা ইসমাইল সাহেব থাকতে নামাজ পড়ছে মনে করছে, তারা মনে করছিল ইসমাইল সাহেব আমাদের খোদা, এই জন্য আমরা নামাজ পড়ছি। যদি আল্লাহকে সাক্ষী রেখে, একজন আল্লাহকে বিশ্বাস রেখে যে আমি আল্লাহর জন্য নামাজ পড়তেছি, কোন মানুষকে খুশি করার জন্য না, কোন ইমাম সাহেবকে আর খতিব সাহেবকে খুশি করার জন্য না, তাহলে ওই ব্যক্তি ইসমাইল সাহেব যাওয়ার পরেও সেই ব্যক্তি নামাজে আসতো। ইমাম সাহেব চলে গেছে, কি হয়েছে? আমার নামাজ তো আমি আমার জন্য পড়তেছি, আমার আখিরাতের জন্য পড়তেছি। ওই ইসমাইল সাহেব থাকুক আর চলে যাক, আমার তাতে কিছু আসে যায় না। আমি নামাজ পড়বো একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। কোন মানুষ খুশি হবে, কোন মানুষ সন্তুষ্ট হবে, এটা আমার জানার বিষয় না। আল্লাহ সন্তুষ্ট হইল কিনা এটা আমার জানার বিষয়। এজন্য আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমরা নামাজ পড়বো, কাউকে খুশি করার জন্য না। সবাই নিজের উদ্যোগে নামাজে আসবো। এই মসজিদ দিয়েছেন, কত টাকা খরচ করছেন। যদি মসজিদের খোরাক আপনারা নিজে মুসল্লি না হয়ে নামাজে আসেন, এটার জন্য আল্লাহর কাছে দায়ী থাকতে হবে। আগে তো বহুত দূরে যায় সবাই নামাজ পড়তো, অনেক দূরে দূরে যায় নামাজ পড়তো সবাই। এই মসজিদের তো দরকার ছিল না, ওই সময় মানুষগুলো দূরে দূরে যায় নামাজ পড়তো। তাহলে আপনারা মনে করছেন যে আমাদের সমাজের মধ্যে মানুষ বেশি, নামাজের জন্য মুসল্লি বেশি, এই জন্য আমাদের মসজিদের দরকার। সবাই উদ্যোগ নিয়ে মসজিদ করছেন। এখন যদি মসজিদে নামাজ না পড়েন, তাহলে আপনার মসজিদের আল্লাহর কাছে যে মসজিদ গিয়ে আবদার করবে, আপনার আল্লাহর কাছে মসজিদ গিয়ে প্রশ্ন করবে, আল্লাহ আমাকে দুনিয়াতে স্থাপন করেছে, কিন্তু আমার খাদ্য হিসাবে আমাকে তারা পরিচালনা করতে পারে নাই। আমার ভেতরে তারা এসে নামাজ পড়ার দরকার ছিল, তারা নামাজ পড়ে নাই। মসজিদ গিয়ে কাল কিয়ামতের ময়দান আমার আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে নালিশ দিবে। কাউকে খুশি করার জন্য আমি নামাজে আসবো না, একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমরা নামাজে আসবো। আল্লাহ তাআলা আমাদের আমল করার তৌফিক দান করুক।